আমাদের কোনো আক্ষেপ নাই। মানুষের উপকার করতে পছন্দ করি। শুধুমাত্র নারী নয়, আমি তো পুরুষ উদ্যোক্তাদের সাথেও কাজ করি এবং তারা আমাদের ভাই ব্রাদারদের মতোই। এবং সত্যিকার অর্থে উদ্যোক্তা মানেই হচ্ছে আমার কাছে মনে হয় যে অনেক পরিশ্রমের একটা ফল। ব্যবসা করা আসলে খুবই কঠিন, এটা যারা করে তারা জানে। আমাকে যারা ভালোবাসে তাদেরকেও আমি ভালোবাসি, যারা আমাকে অপছন্দ করে তাদেরকেও আমি ভালোবাসি। এজন্য আমার হেটার্সরা কিন্তু আমার ফ্যান্স হয়ে যায়। সো রিসেন্টলি আপনারা দেখবেন আমার অনেক হেটার্সরা কিন্তু আবার আমাকে নিয়ে পোস্ট করছে, ভালো পোস্ট করছে। সো এটাই হয়তো আমার অ্যাচিভমেন্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওই যে বললো যে আমি অনেক ধৈর্য ধারণ করি। সো এই সেক্টরে আসলে কাজ করতে আসলে অনেক ধৈর্য নিতে হবে, কারণ আমি নিজেই আমাকে অ্যাজ আ পাবলিক ফিগার প্রেজেন্ট করেছি। সো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনও হ্যান্ডেল করতে জানতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আদারওয়াইজ আমি ওই যে নিভে যাওয়া তারার মতো হয়ে যাব। মাঝে মাঝে ট্রেন্ড আমি ফলো করি, আবার অনেকে আমাকে ফলো করে। যেমন আমি এখন বোটক্স ফিলার সব রিমুভ করে ফেলেছি, আমি আবার ন্যাচারাল ফেস আমার আবার চলে আসছে। সো এখন অনেক মেয়েরাই আবার বোটক্স ফিলার রিমুভ করতে যাচ্ছে। আমি মানুষের উপকার করতে পছন্দ করি, কখনোই চিন্তা করি না যে আমার দ্বারা কারো ক্ষতি হবে, এটা কখনোই আমি চিন্তা করি না, বরং উপকার করার চেষ্টা করি। আর খারাপ গুণ হতে পারে যে আমি একটু অভিমানী বা আমি সহজে একটু কষ্ট পাই, এইটা হতে পারে আমার খারাপ গুণ। আমাদের কোনো আক্ষেপ নাই, কারণ আমরা যখন রিলেশনশিপে ছিলাম তখন আমরা বলতাম যে আমরা জীবনে এতই ব্যস্ত হতে চাই যাতে মানে কখন খাবো সেই সময়টাও না পাই। আলহামদুলিল্লাহ আমরা দুইজনই চেষ্টা করছি এবং আল্লাহ আমাদের সফলতাও দিয়েছে। ওকে ওর সেক্টরে সফলতা দিয়েছে, আমাকে আমার সেক্টরে সফলতা দিয়েছে। এই যে আমরা একজন আরেকজনের সাথে বেশি সময় কাটাতে পারি না, এটাই আমাদের কাছে মনে হয় যে একটা তৃপ্তির জায়গা, কারণ আমরা এই লাইফটাই চেয়েছিলাম। বিকজ আমরা তো মিডল ক্লাস ফ্যামিলির লোক। সো মিডল ক্লাস ফ্যামিলির মানুষের আসলে অনেক শখ আহ্লাদ পূরণ হয় না। তো আমরা চাই না যে আমাদের সন্তানের যাতে এটা না হয়, এই জন্যই অনেক কাজ।